ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এরপরে বলে দিচ্ছেন, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার সুসংবাদ, যে ধৈর্য ধরেছে সে অবশ্যই জান্নাত পেয়েছে, যে ধৈর্য ধরেছে সে মুক্তি পেয়েছে। আমার নবী বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ওই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্যের সারা গায়ে কাটা কিন্তু তার ফল অনেক সুস্বাদু হয়। ধৈর্যের সারা গায়ে কাটা, যার ফল অনেক সুমিষ্টি হয়। এই জন্য আমরা কথার কথা বলে থাকি, সবুরে মেয়া ফল, ধৈর্য ধরলেই মুক্তি মিলে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলার যাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন, এই বিপদের সময়, মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দান করবেন। আমরা সুসংবাদ বলতে কি বুঝি? আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর মধ্যে নিয়ামত রেখেছে, ইন্তেকালের সময়, মৃত্যুর সময় আমাদের জন্য নিয়ামত রেখেছেন, এবং কবরে মধ্যে আমাদের জন্য নিয়ামত রেখেছেন, হাসরের ময়দানে যেখানে সবাই একত্রিত হবে ওইখানে আমাদের জন্য নিয়ামত রেখেছেন। এরপরে আমাদের ডান হাতে আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন, কারো নেকি, কারো বদ আমল ওজন দিবেন, মিজানের পাল্লার মধ্যে ওজন দিবেন। তারপরে পুলসিরাত পার হতে হবে, 30,000 পুলসিরাতের রাস্তা, এই রাস্তা সবার পার হতে হবে। তো যারা ধৈর্য ধারণ করবে তাদের ঈমানের সহিত মৃত্যু হতে পারে, যারা ধৈর্য ধারণ করবে তাদের পৃথিবীতে মুক্তি মিলবে, যারা ধৈর্য ধারণ করবে তারা মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যুবরণ করবে, যারা ধৈর্য ধারণ করবে তাদের কবরের সওয়াল জবাব আহসান হবে, যারা ধৈর্য ধারণ করবে তাদের কবরে জাহান্নামের আযাব আসবে না, জান্নাতের শান্তি মিলে যাবে। যারা ধৈর্য ধারণ করবে এই কবরের 40,000 বছর তারা অত্যন্ত সুখে কাটাবে। তাদেরকে বলা হবে, তোমরা ঘুমিয়ে যাও, কিয়ামতের সময় তাদেরকে ডাকা হবে, তারা শান্তির ঘুমে নিদ্রা যাবে। কিয়ামতের সময় যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, 3টি ফু দেওয়ার মাধ্যমে লাস্ট সিগন্যাল, যে সিগন্যাল ওই বাঁশি দিয়ে সবার কানে পৌঁছে যাবে, সবাই উঠে যাবে। হাসর অর্থ একত্রের স্থান, মিলনের স্থল, যেখানে সমস্ত মানুষ একসাথে এক কাতারে একই জায়গায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। ওই হাসরের মাঠে সবাই উপস্থিত থাকবে। যারা ধৈর্য ধারণ করবে অবশ্যই তারা হাসরের মাঠে সূর্যের তাপ থেকে, বিভিন্ন আযাব থেকে মুক্তি মিলবে। যারা ধৈর্য ধারণ করবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দেওয়া হবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদের হিসাব নিকাশ সহজ হবে। আর যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা পুলসিরাতের 30,000 বছরের রাস্তা বিজলির আকারে তারা পার হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে তারা পার হয়ে যাবে। আর যারা ধৈর্য ধারণ করবে না তারা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ তারা কাফের হয়ে মারা যেতে পারে। পরিশেষে তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করতে পারে। আল্লাহ বিভিন্ন জায়গায় কাফেরদের ব্যাপারে, যারা অস্বীকার করেছে, কোরআন অমান্য করেছে, কোরআন অস্বীকার করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় হুঁশিয়ারি, সাবধান বলেছেন। যারা আমার হুকুম অমান্য করেছে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হয়েছে, তারা চিরকাল সেখানে বসবাস করবে। তো মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই।